আসসালামু আলাইকুম, আমি মেহেদী আছি সবার সাথে আজকে। আর আমাদের আজকের ক্লাসটা শুরু হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের রুলস গুলো আমরা প্রথমে দেখব। আর আমাদের ইউটিউব চ্যানেলটা এখানে দেখতে পাচ্ছ, পাসওয়ার্ড ইংলিশ লাইভ, তোমরা এটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর অনলাইন ক্লাস অ্যাভেলেবেল বাংলাদেশের এই জায়গা থেকে, যে কোনো জায়গা থেকে করতে পারবা। এক্ষেত্রে এই নাম্বারে তোমরা রিকোয়েস্ট পাঠাতে পারো অথবা ফোন করতে পারো। ওকে, কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করে দেই। আজকে আমাদের ক্লাস হবে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের উপরে। শুরুতেই আমরা কমপ্লিটিং সেন্টেন্সের রুলস এখানে লিখে দিয়েছি লেস্ট। ওকে, যখন তোমার সেন্টেন্সের মধ্যে একটা লেস থাকবে, এই লেস শব্দটা দেওয়া থাকবে, তখন তুমি শুড বা মাইট দিয়ে তোমাকে করতে হবে, অন্য কোনো ভার্ব দিয়ে তুমি করতে পারবে না। অর্থাৎ অন্য কোনো ভার্ব দিয়ে করলে জিরো পুরা। সো ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে, যখন একটা লেস থাকবে, লেস থাকলে তোমাকে শুড অথবা মাইট দিয়ে করতে হবে। ওকে, এর অর্থ হচ্ছে পাছে অথবা ভয় হয়, অথবা নয়তোবা। নয়তোবা হচ্ছে সবচেয়ে ভালো ভালো অর্থ। সো যখন লেস থাকবে, লেস থাকলে শুড অথবা মাইট, এই শুধু এতটুকু মুখস্থ রাখলে এরাম, আর কিছু পড়া লাগে না। লেস থাকলে শুধুমাত্র শুড এবং মাইট এদের করতে হবে তোমাদেরকে। আচ্ছা, সো এখানে যে সেন্টেন্সটা লেখা আছে দেখো, এই সেন্টেন্সটা শুরু হয়েছে ভার্ব দিয়ে। সেন্টেন্সের ক্যাটাগরিগুলো দেখো, এখানে শুরু হয়েছে একটা ভার্ব দিয়ে, সেন্টেন্সের ক্যাটাগরি দেখো। এখানে শুরু হয়েছে একটা ভার্ব দিয়ে, ট্রিং। সো এই প্রত্যেকটা সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়েছে। সো ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স স্টার্ট হয়, সেটা হচ্ছে তোমাকে মনে রাখতে হবে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, যখন ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স শুরু হবে তখন, ওকে, সবাই ভিডিও বন্ধ করে রাখো প্লিজ, এতবার বলা লাগে কেন একটা কথা। ওকে, এখানে তোমাকে মাথায় রাখতে হবে যে লেস থাকলে তোমাকে শুড অথবা মাইট দিয়ে করতে হবে। আর এখানে আমি যে সেন্টেন্সটা লিখছি দেখো, এখানে লেখা আছে ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। সো আমি আনসারে লিখছি ইউ শুড মিস দ্য ট্রেন। তাহলে আমি এখানে ইউ শুড মিস দ্য ট্রেন কেন লিখলাম, লেটস টক অন। ওকে, আয়শা প্লিজ সাউন্ড বন্ধ করো। ওকে, এখানে যেটা ছিল ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, আমরা এখানে লিখলাম ইউ শুড মিস দ্য ট্রেন। রেকর্ডিং হচ্ছে, সবাই সাউন্ড বন্ধ করো। এই ইউ শুড মিস দ্য ট্রেন, এখানে যে প্রথম যে ভার্বটা আছে, এই ভার্বটা ছিল হচ্ছে একটা ভার্ব দিয়ে যেহেতু সেন্টেন্সটা শুরু হয়েছে, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, আর ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে আমরা জানি সবসময় একটা ইউ থাকে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু এখানে একটা তোমার ইয়া করে দিছি, লিখে দিছি, ইউ শুড মিস দ্য ট্রেন লিখে দিছি। সো যখনই কোনো একটা ভার্ব দিয়ে শুরু হবে কোনো সেন্টেন্স, ভার্ব দিয়ে যখনই কোনো একটা সেন্টেন্স শুরু হবে, তুমি সবসময় ইউ দিয়ে শুরু করতে পারবা। ওকে, এখানে যে কাজটা তুমি করতে পারবা না সেটা হচ্ছে লেস্টের পরে তুমি কখনো নট লিখতে পারবা না। ইউ ক্যান নট রাইট নট। ওকে, লেস্টের পরে তুমি কখনো কি লিখতে পারবা না, নট লিখতে পারবা না। সো দ্বিতীয় সেন্টেন্সটা একই রকমের দেখো, অ্যাভয়েড মিস্টেক লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। মিস্টেক্সকে অ্যাভয়েড করতে হবে, নাহলে তুমি নয়তোবা, লেস্ট মানে এখানে নয়তোবা তুমি পরীক্ষা ফেল করবা। তৃতীয় সেন্টেন্সটা দেখো, ড্রিঙ্ক পিওর ওয়াটার, পিওর ওয়াটার ড্রিঙ্ক করতে হবে, লেস্ট ইউ শুড বি সিক, নাহলে অসুস্থ হয়ে যাবা। তাহলে সবগুলো সেন্টেন্সের অর্থ প্রায় একই রকমের, আর সবগুলো সেন্টেন্সের প্যাটার্নও সেম। প্রত্যেকটা সেন্টেন্সের ভার্ব দিয়ে শুরু হয়েছে, যখনই ভার্ব দিয়ে শুরু হবে এবং এখানে লেস্ট থাকবে, আমি ইউ শুড দিয়ে আনসার লিখে দিব। বাট ইফ দ্য সেন্টেন্স স্টার্টস উইথ এ সাবজেক্ট, যদি একটা সাবজেক্ট দিয়ে শুরু হয়, যেমন এখানে ছিল দ্য ওল্ড ম্যান, খেয়াল করো, এখানে ছিল দ্য ওল্ড ম্যান, এখানে ছিল হি, আর একটা প্রোনাউন। যদি কখনো প্রোনাউন থাকে তাহলে তোমাকে এখানে লেস্টের পর প্রোনাউন নিয়ে যেতে হবে, আর যদি এখানে নাউন থাকে, নাউনের পরিবর্তে তোমাকে প্রোনাউন নিতে হবে। কিন্তু এই নিয়ম কিন্তু সব জায়গায় সেম, তুমি সব সময় আনসারটাকে শুড অথবা মাইট দিয়ে লিখবে। আর এখানে যেটা বোঝার বিষয়, তুমি মাইট কে ইউজ করতে পারো, শুড কে ইউজ করতে পারো, তবে শুড কে ইউজ করা উত্তম। অধিকাংশ জায়গায় শুড দিয়ে আনসারগুলো লেখা থাকে। ওকে, সো এখানে লেখা ছিল দ্য ওল্ড ম্যান ওয়াকড স্লোলি লেস্ট হি শুড ফল ডাউন। লেস্ট হি শুড ফল ডাউন, এখানে দেখো আমি ওল্ড ম্যানের পরিবর্তে আমি এখানে হি ইউজ করেছি। আর আমাদের যেই এখানে তোমার লেস্ট শব্দটা ছিল, লেস্টের পরিবর্তে আমরা শুড শব্দটা ইউজ করছি আমাদের নিয়ম অনুযায়ী। পরেরটাও সিমিলার একইভাবে, হি ran hurriedly lest he should miss the bus, একই রকমের। সো লেস্টের যে নিয়ম আছে, মোটামুটি এই সেন্টেন্সগুলো যদি তুমি পড়তে পারো, তাহলে কিন্তু মোটামুটি তোমার যতগুলা সেন্টেন্সই লেস দিয়ে আসুক, তুমি যে কোনো সেন্টেন্সের আনসার ইনশাআল্লাহ করতে পারবা। আর এইগুলো ব্যাপারটা কি, লেস দিয়ে এই সেন্টেন্সগুলো দিয়ে মোটামুটি উত্তর হয়ে যাবে। তো আবার বলছি, এক নম্বর নিয়ম ছিল যেটা, সেটা হচ্ছে লেস থাকলে শুড বা মাইট দিয়ে করতে হবে। ওকে, দুই নম্বরে চলে আসি আমরা। এরপর আমাদের পরীক্ষা হবে, সো আমি একটু পরে দ্রুত পড়াচ্ছি, কারণ এগুলো আগে পড়াইছি। সো এখানে দেখো একটা অপশন আছে সো দ্যাট আর ইন অর্ডার দ্যাট। এই সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট দিয়ে যখন পরীক্ষাতে কোনো সেন্টেন্স আসবে, তখন তুমি মাথায় রাখবা একটা সাবজেক্ট লাগবে তোমার। আর সাবজেক্টের পর তোমার একটা ক্যান এবং কুড লিখতে হবে, এবং এই ক্যান এবং কুডের পরে তুমি একটা ভার্ব ইউজ করবা, সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। ওকে, আর এর অর্থ হচ্ছে যাতে। যেমন এখানে লেখা ছিল উই ইট সো দ্যাট, আমরা খাই যাতে উই ক্যান লিভ, যাতে আমরা বেঁচে থাকি। সো এখানে তোমরা খেয়াল করো, এখানে যে সাবজেক্ট ছিল উই, এখানেও কিন্তু একই সাবজেক্ট আমি এখানে নিয়ে আসছি উই। সো সাবজেক্টটা কিন্তু এখানে সেম আছে, ক্লিয়ার? ওকে, এরপর তুমি দেখতে পাচ্ছ এখানে টেন্সটা কোন টেন্স ছিল, খেয়াল করো, টেন্সটা ছিল এখানে ইট, ইটটা ছিল একটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স ছিল দেখে আমরা এখানে একটা ক্যান ইউজ করছি। ওকে,
সো আর এইভাবে ফাঁকা রাখা যাবে না, আমি জাস্ট সেন্টেন্সকে আলাদা করার জন্য রাখছি। উত্তর লিখতে হবে ঠিক এই প্রথমটার মতো, প্রথমে উঠাইতে হবে, এরপর নিচে দাগ দিয়ে দিতে হবে। সো পরের সেন্টেন্স গুলো দেখো, এখানে লেখা ছিল ম্যান ইটস ইন অর্ডার দ্যাট, এখানে সো দ্যাট না লিখে ইন অর্ডার দ্যাট লিখে দিয়েছে, তাই না? তাহলে ইন অর্ডার দ্যাট দ্যাট এর নিয়ম আর সো দ্যাট এর নিয়ম একদম সেম। এখানে ইটস ছিল প্রেজেন্ট ফ্রম, তাই না? সো প্রেজেন্ট ফ্রম থাকলে আমরা এখানে কি দিয়ে লিখবো সেন্টেন্সটা? ক্যান দিয়ে আমরা লিখে দিয়েছি। তাহলে উত্তর কি দাঁড়ালো? ম্যান ইটস ইন অর্ডার দ্যাট হি ক্যান লিভ। সিমিলারলি উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ সো দ্যাট উই ক্যান বি হেলদি, মানে এই সেন্টেন্স গুলো ইন্টারমিডিয়েট পরীক্ষাতে বিভিন্নবার আসছে, ঠিক আছে? এটা আমি এখানে লিখে রাখছি। তারপর লেখা আছে হি ওয়েন্ট টু মার্কেট সো দ্যাট হি কুড বাই মেনি থিংস। ওকে, এখানে তোমরা খেয়াল করো, এখানে কিন্তু ওয়েন্ট ছিল পাস্ট টেন্স, এখানে ওয়েন্ট পাস্ট টেন্স থাকার কারণে এখানে কিন্তু কুড হইছে, ঠিক আছে? এখানে কুড হইছে। আর এখানে যে সাবজেক্ট ছিল হি আমরা এখানে নিয়ে আসছি। সিমিলারলি এখানে যেমন কামাল লিখছিল কামাল ওয়ার্কস হার্ড, এটা ছিল প্রেজেন্ট টেন্স, এজন্য আমরা এখানে ক্যান নিয়ে আসছি। ওকে, কামাল ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান মেক এ গুড রেজাল্ট। কামাল কঠোর পরিশ্রম করে যাতে সে ভালো রেজাল্ট করতে পারে। সো এইভাবে তোমাকে খেয়াল রাখতে হবে। আসলে এখানে মেইন নিয়ম যেটা, সেটা হচ্ছে এখানে মনে রাখতে হবে এই সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট যে কোনো একটা থাকলেই তোমাকে ক্যান কুড দিয়ে করতে হবে। অনেক সময় দ্রুত লিখতে যে তুমি ক্যানের জায়গায় কুড, কুডের জায়গায় ক্যান লিখে ফেলতে পারো, এই ভুল যেন না হয়। এজন্য সবসময় তুমি ভার্বের দিকে তাকাবা, ভার্ব আর সাবজেক্ট ঠিক রাখবা। যেমন এখানে আরো কিছু সেন্টেন্স আছে যেগুলো কলেজে আসছিল, হি ওপেনড এ ব্যাংক অ্যাকাউন্ট সো দ্যাট হি কুড ডিপোজিট মানি। ওকে, এইভাবে তুমি করতে পারো একটা সেন্টেন্সকে যদি তোমার কখনো সো দ্যাট থাকে। ওকে ওকে, এবার রুলস নাম্বার 3 তে আমরা চলে আসি। রুলস নাম্বার 3 যেটা হচ্ছে এখানে আগেরটাতে ছিল হচ্ছে সো দ্যাট, তাই না? এখানে দেখো, এখানে সো দ্যাট কিন্তু একসাথে ছিল, খেয়াল করো, এখানে সো দ্যাটটা ছিল একসাথে, বাট এখানে সো দ্যাটটা হচ্ছে আলাদা। এখানে সো, আবার দেখো আরেক জায়গায় হচ্ছে দ্যাট। মনে রাখবা মোটামুটি সবকিছুই সেম, জাস্ট এখানে একটা নট অ্যাড করে দিবা, কারণ সো ডট দ্যাটে অধিকাংশ ক্ষেত্রে নেগেটিভ থাকে, আবার পজিটিভ হইতে পারে, অ্যাফার্মেটিভ হইতে পারে, সরি। সো এখানে তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখানে সো ডট ডট দ্যাট থাকলে তুমি ক্যান নট বা কুড নট দিয়ে করবা। সো দ্যাট দিয়ে থাকলে ক্যান কুড, আর সো ডট ডট দ্যাট থাকলে ক্যান নট কুড নট। যেমন হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ডু দ্য ওয়ার্ক। এখানে তোমাকে মাথায় রাখতে হবে যে কোন টেন্স আছে একই রকম। এখানে প্রেজেন্ট টেন্স থাকলে ক্যান নট লিখবা, আর যদি এখানে পাস্ট টেন্স থাকে তাহলে কুড নট লিখবা। দেখো এখানে ছিল হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাই না? এখানে প্রেজেন্ট টেন্স ছিল বা ভিউ ওয়ান ছিল, আমরা এই জন্য এখানে ক্যান নট ইউজ করেছি। এখানে উত্তরটা কি দাঁড়ালো? হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক ডু দ্য ওয়ার্ক। এরপর ছিল হচ্ছে হি ওয়াজ সো স্ট্রং দ্যাট হি কুড নট অ্যারেস্ট দ্য থিভ। এই সেন্টেন্সটা এখানে ঠিক নাই। হি ওয়াজ সো স্ট্রং, এখানে এর সাথে হি কুড অ্যারেস্ট দ্য থিভ, ঠিক আছে, নট নাই। সো এখানে নট ছাড়া হইতে পারে, এইজন্য আমি এক্সাম্পলটা লিখে রাখি। সবসময় যে নট হইতে হবে তা না, নট ছাড়াও তুমি মিনিংফুলি আনসার লিখতে পারো। তবে সবচেয়ে উত্তম হচ্ছে যেটা, সেটা হচ্ছে সো ডট ডট দ্যাট থাকলে নেগেটিভ লাইনে যাও। যদি নেগেটিভ দিয়ে সেন্টেন্স করো তাহলে তোমার আর অ্যাফার্মেটিভে যাওয়ার দরকার নাই। দ্য লোড ইজ সো হ্যাভি দ্যাট আই ক্যান নট ক্যারি ইট, একই রকমের। এখানে ক্যান নট কেন হয়েছে, আবার পিছনের দিকে তাকাও, এখানে ক্যান নট হয়েছে এই কারণে যে এখানে একটা প্রেজেন্ট টেন্স ছিল। সো প্রেজেন্ট টেন্স থাকলে তুমি ক্যান নট ইউজ করবা, পাস্ট টেন্স থাকলে তুমি কুড নট ইউজ করবা, ঠিক আছে? এরপর একটা নিয়ম তোমাদের যেটা আছে আনটিল, আর এর অর্থ হচ্ছে আগ পর্যন্ত। বলে না আমি আসার আগ পর্যন্ত তুমি ওয়েট করবা, এরকম। এরকম থাকলে তুমি এখানে জাস্ট একটা টেন্স, দুই পাশে টেন্সটা সেম রাখতে পারো, প্রেজেন্ট টেন্স করে দিতে পারো দুই পাশে প্রেজেন্ট টেন্স থাকলে। যেমন ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক লিখতে পারো, অথবা ওয়েট হিয়ার আনটিল আই রিটার্ন, ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক, ওয়েট হিয়ার আনটিল আই রিটার্ন, এরকম যে কোনো একটা সেন্টেন্স করে রাখলে হয়ে যায়। ইন্টারমিডিয়েট একবার আসলো এরকম একটা সেন্টেন্স, উই ক্যান নট কিপ আওয়ার বডি ফিট, আমরা আমাদের বডিকে ফিট রাখতে পারি না আনটিল, যতক্ষণ পর্যন্ত উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ, মানে ফিজিক্যাল এক্সারসাইজ যদি আমরা না নেই, এরকম একটা সেন্টেন্স পরীক্ষাতে আসছিল। সো এইভাবে তুমি পড়তে পারো। সো আনটিল বা টিল দিয়ে তোমরা এই সেন্টেন্সটা পড়ে রাখলে মোটামুটি যে কোনো কিছু আসলে তোমরা আনসার লিখতে পারবা। এটাই পরীক্ষাতে আসে আনসার। ওকে, ওয়েট হিয়ার আনটিল আই রিটার্ন, আমি আসার আগ পর্যন্ত তুমি ওয়েট করো। এরপরে আমাদের যে নিয়মটা আছে সেটা হচ্ছে দো অলদো। তোমরা এই নিয়মটা সম্পর্কে অনেক পরিচিত, তাই আমরা এখানে বেশি আলোচনা করব না, কারণ পরে আরো কঠিন কঠিন কিছু নিয়ম আছে। এই দো অলদো থাকলে ভাই এটা হচ্ছে কন্ট্রাস্ট, তোমরা যে করছো না কন্ট্রাস্ট, এটা হচ্ছে তোমার এই কারেক্টরসে করছো তোমরা, কারেক্টরসের মতো। দো অলদো মানে বিপরীত, এখানে ঠিক যে সেন্টেন্সটা বলবে এখানে ঠিক তার বিপরীত সেন্টেন্স বলবে, এবং এখানে লেখা আছে দেখো টেন্সটা সেম হয়, তোমাকে টেন্সটা অবশ্যই সেম লিখতে হবে, দুই পাশের টেন্সটা একই হবে, প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট হবে, পাস্ট থাকলে পাস্ট হবে। ওকে, তো এখানে লেখা আছে দো বা অলদো, যেমন লেখা ছিল দো হি ইজ পোর, এখানে লেখা ছিল হি ইজ অনেস্ট, এইভাবে করতে হবে। অথবা এখানে একটা সেন্টেন্স দেখতে পারো, অলদো হি ইজ লেট, যদিও সে লেট করে ফেলছে, হি উইল ফিনিশ ইট সুন, কিন্তু সে তাড়াতাড়ি এটাকে শেষ করে ফেলবে। সে তো দেরি করে আসছে, তার তো দেরিতে শেষ করে ফেলার কথা, কিন্তু সেটাকে খুব দ্রুতই শেষ করে ফেলছে, বিপরীত হয়েছে। এখানে বলা হয়েছে দো দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট, আবার দেখো হি ইজ লেজি, ইন্টেলিজেন্ট এবং লেজি কন্ট্রাডিক্টরি।
তারপর লেখা আছে দো হি ইজ রিচ হি ইজ আনহ্যাপি। রিচ হলে তো তার হ্যাপি হওয়ার কথা, এখানে আনহ্যাপি হয়ে গেছে। সো প্রথম সেন্টেন্স থেকে দ্বিতীয় সেন্টেন্সে যখনই বিপরীত হবে তখনই হচ্ছে তোমার এটাকে কন্ট্রাস্ট বলা হয়, আর কন্ট্রাস্টের ক্ষেত্রে তুমি দো বা অল দো নিয়ম দিয়ে করতে পারো। ওকে, এরপরে তোমাদের যে নিয়মটা আছে সেই নিয়মটা হচ্ছে সিন্স প্লাস টাইম। ওকে, এই নিয়ম তোমরা জানো, তোমাদের মুখস্থ সবার। সিন্সের সাথে যখন সময় থাকে, একটা হচ্ছে সিন্স সময় ছাড়া, যেমন ধরো এরকম আসলো সিন্স since I was ill I could not go there. দেখো এখানে আমি একটা সেন্টেন্স লিখে দিলাম since I was ill I could not go there, ঠিক আছে। এখানে যে বিষয়টা তুমি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু since এর সাথে কোনো সময় নাই, এখানে একটা কমা দিয়ে নাও তোমরা, এখানে কিন্তু কোনো সময় নাই। ওকে, যখন কোনো সময় না থাকে তখন হচ্ছে এরকম ক্যান করতে লিখে দিবা, বাট যখন তোমার সময় থাকবে since এর সাথে একটা টাইম উল্লেখ থাকবে তখন নিয়মটা চেঞ্জ হয়ে যায়। সময় কি জিনিস দেখো, এখানে লেখা আছে 5 ইয়ার্স, খেয়াল করো এখানে লেখা আছে 5 ইয়ার্স, এখানে লেখা আছে since। সো এরকম টাইমের সাথে যখন একটা সিন্স উল্লেখ থাকে তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ভার্বের পাস্ট ফর্ম দিয়ে তোমাদেরকে করতে হবে সিন্স প্লাস টাইম থাকলে। ওকে, আর ভার্বের পাস্ট ফর্ম থাকলে তোমাদেরকে করতে হবে হ্যাড প্লাস ভি থ্রি দিয়ে। সো সিন্সের সাথে যখন টাইম থাকবে তখন তোমরা প্রেজেন্ট ফর্ম থাকলে এটাকে পাস্ট ফর্ম দিয়ে উত্তর লিখে দিবা, আর যখন এখানে পাস্ট ফর্ম থাকবে তখন হ্যাড প্লাস ভি থ্রি দিয়ে আনসার লিখে দিবা। যেমন এখানে একটা লিখে দিই, দেখো 5 ইয়ার্স হ্যাভ পাস্ট, 5 বছর অতিক্রান্ত হয়ে গেছে, সিন্স উই মেট লাস্ট, আমরা দেখা করেছিলাম। সো এইভাবে তুমি একটা সেন্টেন্স করতে পারো। সো সেন্টেন্সের মধ্যে যে জিনিসটা মাথায় রাখতে হবে, টেন্সকে খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু অনেকে ভাবে যে পাস্ট তো পাস্ট টেন্স, তা না, কিন্তু এখানে এরকম ভাবলে ভুল হবে, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আগেরটা দেখো হ্যাভ হ্যাজ আছে, অনেকেই দেখছি বড় টেস্ট এবার এখানে পাস্ট দেখে পাস্ট টেন্স ভাবছে তারা, কারণ বলা হয়েছিল পাস্ট টেন্স থাকলে এখানে পারফেক্ট টেন্স হবে, কিন্তু এখানে তো পাস্ট না, এখানে প্রেজেন্ট হ্যাভটা, এই হ্যাভটার দিকে তোমাকে খেয়াল করতে হবে। এই হ্যাভটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট, রাইট, অথবা প্রেজেন্ট ধরে নাও। সো এখানে প্রেজেন্ট টেন্স মানে ভি ওয়ান থাকলে উত্তর হবে ভি টু। 5 years have passed since we met last, এই জন্য এখানে ভি টু হয়েছে, দেখো এখানে ভি টু আছে। পরেরটা দেখো, ইট ইজ এ লং টাইম সিন্স, মানে অনেক দিন হলো, এটা আবার লিখে রাখছি এখানে, আগের ক্লাসে ছিলাম তো, অনেক দিন হলো উই মেট লাস্ট, আমরা দেখা করেছিলাম, সাক্ষাৎ করেছিলাম। সো এখানে দেখো এখানে কিন্তু একটা ইজ আছে, ইজ তো একটা প্রেজেন্ট টেন্স, তাই না ভাই, ভি ওয়ান। সো ভি ওয়ান থাকলে আমরা উত্তর লিখছি হচ্ছে এখানে ভি টু দিয়ে, উই মেট লাস্ট। এই সেন্টেন্সটা দিয়ে মোটামুটি এই নিয়ম থেকে আনসার লেখা যায়। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই মেট ইউ, এরকম ভাবে মেট ইউ লাস্ট। ইট ওয়াজ ইট ওয়াজ ইট ওয়াজ মেনি ইয়ার্স, এখানে অনেক বছর হয়ে গিয়েছিল, উই হ্যাড মেট লাস্ট। একই রকমের, খেয়াল করো এখানে তুমি দেখো এখানে একটা ওয়াজ ছিল, সো ওয়াজ হচ্ছে একটা পাস্ট টেন্স, এখানে পাস্ট টেন্স থাকলে আমরা এখানে কি দিয়ে লিখবো, হ্যাড প্লাস ভি থ্রি। সো আমরা এখানে আনসারে হ্যাড প্লাস ভি থ্রি করে দিয়েছি। সো এর সাথে প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা পাস্ট ফর্ম লিখেছি, আর পাস্ট ফর্ম থাকলে হ্যাড প্লাস ভি থ্রি দিয়ে লিখেছি। ইট ইজ লং টাইম সিন্স হি লেফট দ্য কান্ট্রি, এখানেও দেখো ইজ ছিল একটা প্রেজেন্ট টেন্স ছিল, আমরা এই জন্য এখানে কি লিখে দিয়েছি, একটা পাস্ট টেন্স লিখে দিয়েছি, লেফট দ্য কান্ট্রি। তো যখনই দেখবা সিন্সের সাথে টাইম আছে তুমি প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট লিখবা, পাস্ট থাকলে পারফেক্ট লিখে দিবা। এই যে একটা এসএসসি পরীক্ষাতে আসছিল 10 years have passed since I 10 years have passed since I saw her last। সো এখানেও দেখো প্রেজেন্ট টেন্স ছিল, এখানে পাস্ট টেন্স হয়েছে। ওকে ওকে, এবার তোমরা হোয়েন দিয়ে খেয়াল করো, হোয়েন দিয়ে বেশ কিছু সেন্টেন্সকে খেয়াল করা যায় পরীক্ষাতে আসছে, এগুলো বেসিক সেন্টেন্স তুমি পারবা। যেমন 1971 is the year when we got freedom, যখন আমরা স্বাধীনতা পেয়েছিলাম, অতীতের সাল থাকলে তুমি সিম্পলি একটা পাস্ট টেন্স লিখে দিবা। ওকে, আচ্ছা এবার তোমরা একটা বেসিক স্ট্রাকচার দেখো। বেসিক স্ট্রাকচার হচ্ছে এখানে, যেমন এখানে লেখা ছিল ভি টু, লেফট হ্যান্ড সাইডে যখন ভি টু থাকে রাইট হ্যান্ড সাইডে তখন হ্যাড প্লাস ভি থ্রি হয়, আবার লেফট হ্যান্ড সাইডে যখন হ্যাড প্লাস ভি থ্রি থাকে তখন রাইট হ্যান্ড সাইডে ভি টু হয়। এই সূত্রটা মুখস্থ রাখবা, তাহলে তোমাকে 7 থেকে 8টা নিয়ম পড়তে হবে না। ক্লিয়ার? সো ভি টু থাকলে কি দিয়ে লিখবা, হ্যাড প্লাস ভি থ্রি, আর হ্যাড প্লাস ভি থ্রি থাকলে ভি টু লিখবা। সো এখানে দেখো আমার নো সোনার হ্যাড থাকলে এখানে কিন্তু আমার একটা ভি থ্রি থাকছে, নো সোনার হ্যাডের সাথে ভি থ্রি আছে, তার মানে এই পাশে উত্তরটা কি হবে, ভি টু হবে। যে জিনিসটা তোমাকে এখানে খেয়াল রাখতে হবে ভাই, সেটা হচ্ছে এখানে যখন তুমি এখানে নো সোনার দিয়ে কোনো সেন্টেন্স আসবে, নো সোনার হ্যাড দিয়ে, তাহলে উত্তর লেখার সময় তোমাকে দেন প্লাস ভি টু দিয়ে লিখতে হবে। যেমন নো সোনার হ্যাড উইচ ইজ দ্য স্টেশন, স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে উত্তর অর্থটা এরকম, দেন দ্য ট্রেন লেফট, এরকম হবে অর্থটা, ট্রেনটি ছেড়ে গিয়েছিল। ওকে, গেল, নো সোনার হ্যাড উইচ ইজ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, এইভাবে লিখতে হবে। এখানে দুইটা জিনিস মানুষ ভুল করে, টেন্স সবাই পারে, এখানে টেন্স খুব কম ভুল করে, এখানে দেন ভুল করে। দেন কেন ভুল করে, দেন ভুল করার দুইটা কারণ আছে। আবার আরেকটা এক্সাম্পল দেখো, নো সোনার হ্যাড হি রিচ দ্য স্কুল দেন দ্য বেল র্যাং। ওকে, একই রকমের প্রায়। তারপর দেখো, নো সোনার হ্যাড দ্য পুলিশ সিন দ্য থিপ,
চোরকে দেখতে না দেখতে হি ran away, সে পালিয়ে গেল। এরকমের উত্তর তোমাকে লিখতে হবে। সবসময় মাথায় রাখতে হবে যে এখানে দেন আছে কিনা, এই দেনকে তোমাকে খেয়াল করতে হবে। দেন উল্টাপাল্টা হয়ে গেলে কিন্তু কোনো কাজ হবে না, সর্বনাশ হবে। দেনকে ঠিক রাখতে হবে, মানে নো সোনার থাকলে দেন ছাড়া অন্য কোনো ভাবে উত্তর লিখতে পারবে না। এখন নো সোনারের নিয়মটা যেহেতু তুমি শিখে ফেলছো, তোমাকে স্কাসলি বা হার্ডলি নিয়ম আর শিখতে হবে না। স্কাসলি আর হার্ডলি নিয়ম হুবহু সেম, শুধুমাত্র এখানে একটা পরিবর্তন আছে। এই স্কাসলি বা হার্ডলির ক্ষেত্রে তুমি এখানে দেন না দিয়ে তুমি সিম্পলি এখানে একটা হোয়েন দিয়ে দিবা। ক্লিয়ার? তুমি এখানে একটা কি দিয়ে দিবা, একটা হোয়েন দিয়ে দিবা। নো সোনারের সময় তুমি যেরকম এখানে একটা দেন দিতা, এখানে তুমি একটা দেন না দিয়ে তুমি সিম্পলি একটা হোয়েন দিয়ে দিবা। ওকে, যেমন হার্ডলি হ্যাড আই রিচ দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট। দেখো আমি এখানে লিখছি হার্ডলি হ্যাড দিয়ে আসছে, এই যে এখানে হ্যাড প্লাস ভি3 কিন্তু আছে, যে রিচড হচ্ছে ভি3, হ্যাড আছে, সো হার্ডলি প্লাস হ্যাড প্লাস ভি3 এর সাথে আমি কি দিয়ে উত্তর লিখছি এখানে হোয়েন। সো নো সোনার আর হার্ডলি স্কাসলির মধ্যে ডিফারেন্স হচ্ছে নো সোনারের ক্ষেত্রে দেন, আর হার্ডলি আর স্কাসলির ক্ষেত্রে হচ্ছে হোয়েন। অনেকে এখানে ঝামেলা করে, অ্যাজ সুন অ্যাজ দিয়ে সেন্টেন্স আসলে তারা দেন দিয়ে লিখে ফেলে। আমাকে মনে রাখতে হবে যখন অ্যাজ সুন অ্যাজ দিয়ে কোনো সেন্টেন্স আমার পরীক্ষাতে আসবে তখন আমি কোনো কিছু ইউজ করতে পারবো না, আমাকে সিম্পল একটা সেন্টেন্স লিখতে হবে। আর সেন্টেন্স লেখার ক্ষেত্রে আমাকে দুইটা জিনিস খেয়াল করতে হবে ভাই, সেটা হচ্ছে আমি টেন্সটা সেম লিখছি কিনা। যদি এখানে পাস্ট টেন্স থাকে তাহলে তুমি এখানে উত্তরে পাস্ট টেন্স লিখবা, যদি এখানে প্রেজেন্ট টেন্স থাকে প্রেজেন্ট টেন্স লিখবা, অর্থাৎ দুই পাশের টেন্স লেখা আছে, দেখো টেন্স সেম। অ্যাজ সুন অ্যাজ থাকলে এখানে দেন হোয়েন কিছু ইউজ করা যাবে না, শুধুমাত্র একটা বেসিক সেন্টেন্স হবে, যে সেন্টেন্সটা একটা পাস্ট টেন্স থাকলে পাস্ট টেন্স লিখবা। ওকে, এখানে দেখো সবগুলাতে পাস্ট টেন্স লেখা আছে, সো আগের টেন্সটার মতো করে তুমি টেন্সটা এখানে লিখে দিবা। As soon as we saw him, he ran away. As soon as the thieves, as soon as the rain stopped, we came out. As soon as I reached the station, the train started. এইভাবে তুমি করতে পারো। ওকে, শেষ হয়ে আসছে প্রায়, আমাদের পরীক্ষা শুরু হবে 10 মিনিট আগে। এরপর হচ্ছে রিলেটিভ প্রোনাউন দিয়ে তুমি কিভাবে করবা। রিলেটিভ প্রোনাউন গুলো তো তুমি চিনো, হু ইজ দ্যাট। এই রিলেটিভ প্রোনাউন গুলোর ক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন থাকলে এই রিলেটিভ প্রোনাউন যেটা থাকবে এই রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট অনুযায়ী এখানে ভার্ব হবে। সো রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট ছিল আই, আইয়ের পরে যে সাবজেক্ট বসতে পারে সে ভার্ব বসতে পারতো সেটা হচ্ছে অ্যাম, যেমন ইট ইজ আই হু অ্যাম ইউর ফ্রেন্ড, আমি হই তোমার বন্ধু, অথবা ইট ইজ আই হু লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি, এরকম। এরকম সিমিলারলি এরকম দেখো এখানে লেখা ছিল আ প্যাট্রিয়ট ইজ হি, এখানে হু ছিল, হুর আগের সাবজেক্ট ছিল হি, এইজন্য আমরা ইজ দিয়ে লিখছি, ইজ নট করাপ্টেড। বেসিক সেন্টেন্স লিখবা তুমি, নো প্রবলেম। অলমাইটি আল্লাহ হেল্পস দেম, এখানে ছিল দেম প্লুরাল, এজন্য এখানে ভার্বের সাথে কিছু যোগ হয় নাই, হু হেল্প হইছে। ক্লিয়ার? অনেক সময় দেখবা এরকম ডাব্লিউএস কোশ্চেন দেওয়া থাকে না, তখন তোমাকে ডাব্লিউএস কোশ্চেন যোগ করে করে আনসার লিখতে হবে। এ ম্যান হু ইজ পোর, এখানে ছিল ম্যান, দেখো এখানে সিঙ্গুলার, এজন্য ভার্ব সিঙ্গুলার। হি ছিল এখানে সিঙ্গুলার, এজন্য ভার্ব সিঙ্গুলার। সো সবগুলোর একই নিয়ম, জাস্ট তুমি প্রথমটা যদি বুঝো, এখানে হু থাকলে বা হুইজ থাকলে হুর আগের সাবজেক্ট অনুযায়ী তুমি এখানে ভার্ব দিয়ে দিবা। কিছু সেন্টেন্স আসে দেখবা একটু ব্যতিক্রম টাইপের, নিয়ম থেকে আসে না। একটু আগে এটা পড়ছো 1971 ইজ দ্য ইয়ার, এরকম ইজ দ্য ইয়ার লেখা থাকে, ওকে, আর সাল লেখা থাকে। তুমি সিম্পল সেন্টেন্স একটু আগে যেটা পড়ছো সেটাই লিখে দিবা, উই গট ইন্ডিপেন্ডেন্স, উই অ্যাচিভড আওয়ার ইন্ডিপেন্ডেন্স, বেসিক সেন্টেন্স। স্যাটারডে ইজ দ্য ডে, ফ্রাইডে ইজ দ্য ডে, এরকম অনেক ভাবে আসে। ওকে, জানুয়ারি ইজ দ্য মান্থ, ডিসেম্বর ইজ দ্য মান্থ, এরকম যদি কখনো কিছু আসে তুমি বেসিক সেন্টেন্স লিখে দিবা, স্যাটারডে ইজ দ্য ডে when we go to the village market, এইভাবে তুমি সেন্টেন্স লিখতে পারবা। ওকে, এরপর তুমি এটা দেখো, এটা দরকার নেই, আই ডোন্ট লাইক পিপল, এগুলো অলরেডি আলোচনা হয়ে গেছে। হুর আগে কি ছিল পিপল, হুর আগে পিপল প্লুরাল, এজন্য আমরা এখানে আর লিখে দিছি। এরপর কন্ডিশনাল শুরু হয়েছে। হ্যাঁ, কন্ডিশনালের শুরুতে আমরা এখানে দেখতে পাচ্ছি, তোমরা এগুলো সবাই মোটামুটি শিখছো, যে ইফ এর সাথে যদি কখনো ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, হ্যাঁ, ইফ এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে তুমি সেন্টেন্সগুলোকে উইল দিয়ে লিখবা। যেমন ইফ ইউ ইনভাইট মি আই উইল জয়েন দেয়ার, দেখো এখানে আমি উইল দিয়ে লিখছি। সো প্রেজেন্ট ফর্ম থাকলে তোমাকে উইল দিয়ে লিখতে হবে, আর পাস্ট ফর্ম থাকলে তোমাকে উড দিয়ে লিখতে হবে। যেমন এখানে দেখো লেখা আছে ইফ আর আঙ্কেল অ্যারাইভস আই উইল মিট হিম, এখানে অ্যারাইভস প্রেজেন্ট টেন্সে ছিল, অ্যারাইভস প্রেজেন্ট টেন্স, আর এজন্য আমি এখানে উইল দিয়ে লিখছি। যখন ইফ এর সাথে তুমি একটা প্রেজেন্ট টেন্স দেখতে পাবা উইল দিয়ে লিখে দিবা। যেমন ইফ ইউ রাইট মি আই উইল বি গ্ল্যাড, ইফ ইউ ওয়াক স্লোলি ইউ উইল মিস দ্য ট্রেন। বাট ইফ এর সাথে যখন একটা পাস্ট টেন্স হয়ে গেল, একই নিয়ম একদম হুবহু, আগেরটা পারলে পরেরটাও পারবা। ইফ এর সাথে প্রেজেন্ট ফর্ম থাকলে তোমরা যেমন উইল দিয়ে লিখে দিবা, সিমিলারলি ইফ এর সাথে পাস্ট ফর্ম থাকলে তোমরা উড দিয়ে লিখে দিবা। যেমন ইফ এর পরে দেখো ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম, এই ওয়ার হচ্ছে এখানে পাস্ট টেন্স, অস্বাভাবিক কল্পনা বলে এটাকে। ওকে, আই উড হেল্প দ্য পোর, তাহলে আমি গরিবদেরকে হেল্প করতাম। ইফ আই নিউ হিজ ফোন নাম্বার, যদি আমি তার ফোন নাম্বার জানতাম, আই উড কল হিম, আমি তাকে কল করতাম। দেখো এখানে উড দিয়ে উত্তর লেখা হয়েছে, এখানে উড দিয়ে উত্তর লেখা হয়েছে, কেন লেখা হয়েছে, কারণ ইফের সাথে একটা পাস্ট ফর্ম ছিল, এখানে ওয়্যার ছিল, এখানে নিউ ছিল। সো যখন ইফের সাথে একটা পাস্ট ফর্ম থাকবে তখন তোমরা উড দিয়ে করে দিবা। এবার তোমরা যে নিয়মে সমস্যা করো সেই নিয়মে আসো।
সেটা হচ্ছে একটা হচ্ছে এখানে দ্বিতীয় নিয়মটা আগে শেখো, তাহলে তোমার সুবিধা হবে। ফর এক্সাম্পল, যদি তোমরা মনে করো এখানে ইফ বা হ্যাড দিয়ে সেন্টেন্স শুরু হওয়ার পর ভি3 থাকে, তাহলে উত্তরটা হবে উড হ্যাভ দিয়ে। ওকে, আচ্ছা এখানে দেখো সেন্টেন্সটা শুরু হয়েছে ইফ দিয়ে, এরপরে হ্যাড আছে, তিনটে শর্ত থাকা লাগবে, এরপরে তোমার ভি3ও আছে। সো সেন্টেন্সে যদি হ্যাড প্লাস ভি3 অথবা ইফ প্লাস হ্যাড প্লাস দিয়ে ভি3 দিয়ে শুরু হয়, তাহলে আনসার লিখবা উড হ্যাভ দিয়ে। আর উড হ্যাভ এর পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল তুমি বসাই দিবা। যেমন ইফ আই হ্যাড গট এ স্টুডেন্ট ভিসা আই উড হ্যাভ গন টু লন্ডন। স্টুডেন্ট ভিসা যদি আমি পাইতাম আমি লন্ডন যাইতাম, এরকম। সো তুমি যখনই দেখবা ইফ প্লাস হ্যাড প্লাস ভি3 আছে, তখনই উড হ্যাভ দিয়ে তুমি আনসার লিখবা। অন্য কোনো আনসার লিখলে জিরো হবে না। উড হ্যাভ এর পর আবার একটা জিনিস মানুষ ভুল করে, এখানে ভি3 দেয় না তারা। উড হ্যাভ এর পরে আমরা তো বেসিক নিয়ম জানি যে হ্যাভ এর পরে ভি3 হয়। সো যখনই তুমি সেন্টেন্সের শুরুতে একটা ইফ দেখতে পাবা, দেখবা এরপরে হ্যাড এবং ভি3 আছে কিনা। পরেরটাতে দেখো এখানে আবার ইফ দিয়ে শুরু না হয়ে হ্যাড দিয়ে শুরু হয়েছে, তাহলে আবার কেমন হয়ে গেল? এখানে ইফ এর পরিবর্তে আর হ্যাড ইউজ করছে। সো তুমি এখানে ইফ এর পরিবর্তে হ্যাড ইউজ করছে, এখানে হ্যাডটা ইফ এর কাজ করছে, আর এখানে ভি3 আছে, তার মানে এটা হ্যাড প্লাস ভি3 দিয়ে আসছে। সেটা দুই ভাবে শুরু হইতে পারে, ই প্লাস হ্যাড প্লাস ভি3 দিয়ে শুরু হইতে পারে, অথবা হ্যাড প্লাস ভি দিয়ে শুরু হইতে পারে। ঠিক আছে, যাই দিয়ে শুরু হোক তুমি আনসার লিখবে হচ্ছে উড হ্যাভ দিয়ে, এবং উড হ্যাভ এর পরে তুমি একটা ভি3 যোগ করে দিবা। আই থিংক ইউ হ্যাভ বিন ক্লিয়ার। এখন ব্যাপার হচ্ছে ভাই, যদি ইফ এবং হ্যাড থাকে কিন্তু ভি3 না থাকে, যেমন এখানে আছে দেখো হ্যাড আই এনাফ মানি, এখানে কিন্তু কোনো ভি3 নাই, রাইট? যখন হ্যাড এর পরে কোনো ভি3 থাকবে না, এখানে দেখো অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে, হ্যাড প্লাস এখানে যেমন লেখা আছে হ্যাড আই এনাফ মানি, এত কিছু মনে থাকবে না, এত গ্রামাটিক্যাল স্ট্রাকচার দরকার নাই। তুমি জাস্ট মনে রাখবা ভি3 আছে কিনা। দেখো এখানে কোনো ভি3 নাই, এজন্য আমি এখানে জিরো লিখে রাখছি, এখানে উড হবে। ওকে, এখানে কোনো উড হ্যাভ হবে না। সো উড এর পরে তোমরা জানো যে একটা ভি1 বসে। সো উড প্লাস ভি1 মনে থাকবে, উড প্লাস ভি1 কখন? যখন হ্যাড এর সাথে ভি3 থাকবে না। সো এখানে কি আছে? হ্যাড আই এনাফ মানি আই উড বাই এ কার, এরকম, অথবা আই উড হেল্প দ্য পোর, তুমি যে কোনো সেন্টেন্স লিখতে পারো। সো উড আর উড হ্যাভ এর মধ্যে যেন ঝামেলা না হয়, হ্যাড এর সাথে ভি3 থাকলে উড হ্যাভ হবে, আর ভি3 না থাকলে উড হবে। এখন দেখবা অনেক সময় তোমার পরীক্ষাতে ইফ দিয়ে না আসে, পরীক্ষার মধ্যে প্রোভাইডেড দিয়ে আসে, বা প্রোভাইডিং দ্যাট। মনে রাখবা প্রোভাইডিং বা প্রোভাইডেড হচ্ছে ইফ এর নিয়মে করতে হবে, শেষ, তোমার এই নিয়ম শেখার দরকার নাই। প্রোভাইডেড মানে হচ্ছে ইফ। সো ইফ থাকলে তুমি ঠিক যেভাবে করতে এখানে ঠিক একইভাবে করবা। যেমন ধরো এখানে প্রোভাইডেড, মনে মনে ধরো এটাকে ইফ, এখানে প্রোভাইডেড মানে হচ্ছে ইফ, তাহলে কি ছিল সেন্টেন্সটা? হি উইল সাকসিড ইফ। মনে করো ইফ আছে, ইফ থাকলেও ঠিক যা ইফ, মানে ইফ এর পরিবর্তে এখানে প্রোভাইডেড ইউজ হয়েছে, ইফ এর সিনোনিমস হচ্ছে এখানে প্রোভাইডেড। সো ইফ এর আগে যদি এখানে উইল থাকে, পরের অংশ কি ভি1 হবে না? আর আগের অংশ যদি ভি1 থাকতো, পরের অংশ তো উইল হইতো। সো এখানে উইল যেহেতু দেওয়া আছে, পরের অংশ আমি কি লিখবো? এখানে একটা ভি1 লিখে দিব। এজন্য আমরা লিখছি হি উইল সাকসিড প্রোভাইডেড দ্যাট হি ওয়ার্কস হার্ড, সে সফলতা লাভ করবে যদি সে কঠোর পরিশ্রম করে। এইভাবে করবা। তার মানে প্রোভাইডেড মানে হচ্ছে ইফ এর নিয়ম, এই কথাটা মাথায় রাখতে হবে যে প্রোভাইডেড মানে হচ্ছে ইফ এর নিয়ম। ওকে, আনলেস থাকলে তোমরা সিম্পলি ক্যান কুড দিয়ে করে দিবা। ওকে, আনলেস মানে হচ্ছে যদি না, তোমরা তো জানো। যেমন আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, অথবা ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম, তুমি এখানে উইল লিখতে পারো, ক্যান নট লিখতে পারো, উইল নট লিখতে পারো, সেন্টেন্স অনুযায়ী তুমি এখানে লিখতে পারবা। ওকে, এরপরে আমাদের যে নিয়মটা আছে সেটা হচ্ছে এনাফ টু। এগুলো ছোট ছোট নিয়ম। এনাফ টু, যেমন এখানে হি হ্যাজ এনাফ মানি, হি হ্যাজ এনাফ মানি এরকম থাকে পরীক্ষায়, হি হ্যাজ এনাফ মানি ড্যাশ, তাহলে তুমি কি লিখবা? এনাফ থাকলে পরে একটা টু বসাই দিবা, হি হ্যাজ এনাফ মানি টু বাই এ কার, তার যথেষ্ট টাকা রয়েছে একটা গাড়ি কেনার মতো। এরপর তুমি আরেকটা एग्जांपल দেখো, টু ডট টু থাকলে তুমি টু প্লাস ভার্ব লিখে দিবা। ওকে, হি ওয়াজ টু উইক টু ওয়াক, হি ওয়াজ টু উইক টু স্পিক, সে এতই দুর্বল সে এখানে হাঁটতে পারে না, এরকম। দ্য ওল্ড ম্যান ওয়াজ টু হাংরি টু ইট, জাস্ট এখানে একটা টু দিয়ে ভার্ব দিয়ে দিবা। এরপরে যে নিয়মটা আছে, এই 10টার মধ্যে একটা সবসময় এটা তুমি একটা পাবা। ওকে, সেটা হচ্ছে এখানে তুমি দেখতে পাচ্ছ লেখা আছে উইথ এ ভিউ টু, লেখা আছে উড ইউ মাইন্ড, লেখা আছে লুক ফরওয়ার্ড টু, তাই না? কি কি লেখা আছে? উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড। এই তিনটা অপশন থাকলে ভাই তোমাকে ভার্বের সাথে কি যোগ করতে হবে? আইএনজি যোগ করতে হবে। আর ভার্বের সাথে তুমি যখনই আইএনজি যোগ করে দিবা, তখন মনে রাখবা উড ইউ মাইন্ড থাকলে তোমাকে অবশ্যই একটা কোশ্চেন মার্ক ইউজ করতে হবে। ওকে, আর বাদ বাকি সব জায়গায় কোশ্চেন মার্ক ইউজ করা লাগবে না। যেমন আই ওয়েন্ট টু ঢাকা উইথ এ ভিউ টু মিটিং হার, এরকম। ক্লিয়ার? বোঝা গেছে? সিমিলারলি যদি তোমার এখানে থাকতো এরকম অ্যাজ ইফ বা অ্যাজ দো, তোমরা অলরেডি সিন্স এর নিয়ম শিখছো, অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকলে ভি1 থাকলে ভি2 লিখবা, আর ভি2 থাকলে হ্যাড প্লাস ভি3 লিখবা। ভি2 থাকলে কি লিখবা? হ্যাড প্লাস ভি3। সো এখানে অ্যাজ ইফ দেখো, হি স্পিক্স, এখানে লেখা ছিল হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, এখানে আমি পাস্ট টেন্স লিখছি। কেন লিখছি? কারণ এখানে প্রেজেন্ট টেন্স ছিল। অ্যাজ ইফ এর ক্ষেত্রে এখানে প্রেজেন্ট টেন্স থাকলে এখানে পাস্ট টেন্স হবে, আর যদি এখানে ভি2 থাকতো তাহলে হ্যাড প্লাস ভি3 হতো। যেমন পরের एग्जांपलটা তুমি এখানে দেখতে পারো, ভি2 ছিল, যেমন এখানে ছিল ভি2 থাকলে হ্যাড প্লাস ভি3 হবে, কার ক্ষেত্রে? অ্যাজ ইফ এর ক্ষেত্রে। সো এখানে যখন তুমি একটা পাস্ট টেন্স দেখতে পাবা,
এখানে স্পোকটা ছিল একটা পাস্ট টেন্স, ঠিক আছে? এখানে পাস্ট টেন্স থাকলে তোমাকে হ্যাড দিয়ে লিখতে হবে, হি হ্যাড নোন এভরিথিং। অ্যাজ সিন্স এর নিয়ম অলরেডি আমরা ডিসকাস করছি, অ্যাজ সিন্স থাকলে তুমি ক্যান কুড দিয়ে আনসার লিখতে পারবা। আফটার আর বিফোর অলরেডি ডিসকাস হয়ে গেছে। আফটার আর বিফোর এর নিয়মটা হচ্ছে এই যে এই নিয়মটা, এখানে তোমাদেরকে একটা নিয়ম শেখানো হয়েছিল, সেটা হচ্ছে এখানে আছে এই যে এই নিয়মটা। আফটার আর বিফোর এর নিয়ম তোমাদের আলাদা করে শেখার কোনো দরকার নাই, তোমরা এই নিয়মটা ফলো করবা। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এখানে লিখে দিলাম। নিয়মটা হচ্ছে ভি টু থাকলে হ্যাড প্লাস ভি থ্রি লিখবা, আর হ্যাড প্লাস ভি থ্রি থাকলে ভি টু লিখবা। এখানে দেখো ওয়েন ছিল ভি টু, তাই না? ওয়েন ছিল ভি টু, সো ওয়েন ভি টু থাকার কারণে আমরা এখানে হ্যাড দিয়ে লিখছি, দে হ্যাড ফিনিশড। আবার এখানে দেখো দ্য ট্রেন হ্যাড লেফট, এখানে হ্যাড প্লাস ভি থ্রি ছিল, এখানে ভি টু দিয়ে লিখছি। সো লেটস টার্ন অন। এবার তোমরা পরীক্ষা শুরু করো। তোমাদের 10 মিনিট তোমরা লিখতে থাকবা, যদি লেখার সময় শেষ হয়ে যায় আমি তোমাদের মেসেঞ্জারে উত্তর দিয়ে দিব। এই হচ্ছে তোমাদের পরীক্ষা, টাইম হচ্ছে 10 মিনিট। একটা কানেক্টরস এবং 10টা সেন্টেন্স, ওকে? তোমরা একটু তাড়াতাড়ি লেখার চেষ্টা করো। তোমরা যেটা করবা সেটা হচ্ছে শুধুমাত্র আনসার বলে লেখো, অথবা নিয়মও লিখে রাখতে পারো, যেটা এই নিয়ম থেকে আসছে। যেমন ইফ ইউ থাকলে উইল হয়, জাস্ট উইল লিখে লিখলে হবে। এই ভিডিওটা আমি ইউটিউবে আপ দিয়ে রাখবো, তোমরা রাত্রে আবার এটা বারবার দেখবা, যখন ভুলে যাবে এই নিয়মগুলো দেখে নিও। সব নিয়ম ইউটিউবে দিব না, শুধুমাত্র কম্পিটিং সেন্টেন্স, আর কিছু দিব না। নিয়ম টিয়ম ইউটিউবে দিয়ে দেবে। আজকে রাত্রে আমি কবিতা রেকর্ডিং করবো মনে হয়, আমি কবিতার ক্লাস নিয়ে আর দিয়ে দিব। তোমরা পারলে একটা বা দুইটা সেহরি খাওয়ার পর যদি কেউ মোবাইল দেখো তখন দেখতে পারবে, একবার না। আমি 3-4টা কবিতা আজকে ইয়া করবো ক্লাস নিয়ে। এই মূল বই যে 12টা কবিতা আছে, মূল বই 12টা কবিতাই আমার চ্যানেলে থাকবে, তোমরা এখান থেকে দেখে দেখে দিবা।
তোমরা 3 মিনিট সময় পাবা, 3 মিনিটস। এক মিনিট বাকি, 1 মিনিট। ওকে, টাইম শেষ। তোমরা এবার উত্তর, হ্যালো, তোমাদের হইছে, কথা বলতে পারো, হ্যালো। জি ভাই। ওকে, এবার তোমরা রিভিউ করে দেখো 5 জি মিনিট। ভাইয়া। ফিজিক্যাল এক্সারসাইজ কিপস আস হেলদি এন্ড স্ট্রং ইফ ইউ টেক ছিল প্রেজেন্ট ফর্ম, তাই না ভাই? প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা উইল দিয়ে আনসার লিখবো। সো এখানে উইল বা ক্যান দিয়ে তোমরা আনসার লিখে রাইট দিয়ে দাও। ইউ ক্যান কিপ ফিট। they came to you with a view to, এখানে with a view to থাকছে, এখানে আইএনজি থাকলে রাইট দিয়ে দাও, আইএনজি। asking for a favor, তোমরা যে কোনো সেন্টেন্স লিখলে হবে, সেটার সাথে অর্থ মিল থাকলে হবে। প্লিজ ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক, আনটিল আই এম ফ্রি, যে কোনো সেন্টেন্স লিখলে হবে, বেসিক সেন্টেন্স। I was not hungry at all if I had been, had plus কি আছে এখানে দেখো, had plus v3 আছে। সো had plus v3 থাকলে would have আছে কিনা দেখো, would have, এখানে would have plus v3 থাকলে রাইট দিয়ে দাও, would have plus v3। trees are essential for existence so we should plant trees, এগুলো বেসিক সেন্টেন্স লিখে দাও, এরকম বেসিক সেন্টেন্স হলে হবে। ওকে, এরকম বেসিক সেন্টেন্স লিখলে হবে। there goes a proverb that time and tide wait for none so you must proper use of time, এখানে যেহেতু টাইম নিয়ে কথা আছে, অন্য কোনো প্রবাদ বাক্য লিখলে হবে না, এখানে টাইম নিয়ে এই প্রবাদ বাক্য লিখতে হবে, অথবা টাইম নিয়ে অন্য কোনো প্রভাব থাকলে সেটাও তুমি লিখতে পারো, যেহেতু টাইম ওয়েট ফর না। হ্যাঁ, ওয়েট ফর নান। এইখানে দেখো তুমি, উই শুড ড্রিঙ্ক পিওর ওয়াটার সিন্স দ্য ওয়াটার অফ দ্য বোতল ইজ নট পিওর, সিন্স দিয়ে আছে তো তুমি এখানে যে কোনো ভাবে করতে পারবা, শুড দিয়ে করতে পারবা, অন্যভাবে করতে পারবা, বেসিক সেন্টেন্স, এগুলো এখন স্ট্রাকচার ভাবে দরকার নাই। the two brothers are not something, এগুলো বেসিক সেন্টেন্স, পাস্ট দুই পাশে পাস্ট আছে কিনা দেখো, এগুলো ইট ইজ আইটেম নিয়ম থেকে আসছে, ইট ইজ আইটেম থাকলে তোমরা জানো পাস্ট টেন্স হয়, শিখাইছি ক্লাসে, ইট ইজ আইটেম থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। সো দ্যাট দিয়ে আসছে দেখো, এখানে সো দ্যাট ছিল পাস্ট টেন্স ছিল, এজন্য কোড দিয়ে লিখছে ওরা, এখানে কোড আছে। ওকে, 3 মিনিটস আছে, তোমরা দেখো এ নাম্বার 10 এর নাম্বার হু লিখছো কিনা, বি নাম্বারে সিন্স লিখছো কিনা, বড় করে দেই, তোমরা দেখে দেখে মিলাও। এ নাম্বার হচ্ছে হু, বি নাম্বার হচ্ছে সিন্স, সি নাম্বার হচ্ছে বাট, ডি নাম্বার হচ্ছে সো, ই নাম্বারে whereas, on the other hand while, বাট এই জাতীয় ওয়ার্ড, as since because, এফ নাম্বারে
জি নাম্বারে when, এইচ নাম্বার হচ্ছে therefore, আই নাম্বারে তুমি besides লিখতে পারো, moreover লিখতে পারো, মানে এই ট্রেন্ডের। লাস্ট ওয়ান thus। ওকে, আল্লাহ হাফেজ, সি ইউ টুমরো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। যারা অনলাইনে ক্লাস করতে চাও তারা যোগাযোগ করতে পারো, উপরে আমাদের এখানে নাম্বার দেওয়া আছে, অথবা ফেসবুক পেজ, সেখানে নক দিতে পারো। কালকে অনেকে নক দিছে ঢাকার বাইরে থেকে, সো আমি সবাইকে অ্যাড করে নিছি। আর আমাদের পেমেন্ট সিস্টেম বিকাশ বা যে কোনো অনলাইনে পেমেন্ট করা যায়। ওকে, 15 পার মান্থ, 1500 পার মান্থ। আর বিভিন্ন রকম সুবিধা তুমি সিটগুলো অনলাইনে পেয়ে যাবে ইমেইলের মাধ্যমে, যারা ঢাকার বাইরে আছো। ঠিক আছে, সো তোমরা এনিওয়ান ক্যান জয়েন উইথ আস। এখানে স্পোকেন কোর্স আছে আমাদের, টিচারদের কোর্স আছে, টিচিং, যারা টিচিং করে 9-10 পড়ায়, ইন্টারমিডিয়েট পর্যন্ত, যারা আরো ভালো টিচিং করাতে চাও। অ্যাডমিশনের ইংলিশ হয় আমাদের এই অনলাইনে, শুরু হবে খুব শীঘ্রই অ্যাডমিশন ইংলিশ। ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, আইবিএর ইংলিশ, বিসিএস এর ইংলিশ, মোটামুটি সব ইংলিশই পাওয়া যাবে। যেহেতু এটা প্রাথমিক, আমরা বেসিক্যালি ক্লাস দিয়ে শুরু করছি, যে লাইভ ক্লাসগুলো যাতে স্টুডেন্টদের উপকার হয়, যে তোমার যে টপিকগুলো পরীক্ষাতে আসে, সব রুলস হয়তো থাকবে না, কিছু কিছু রুলস থাকবে। যেমন কালকে আমাদের মেবি মডিফায়ার্স এর ক্লাস আছে, অথবা কবিতা, পোয়েম। আল্লাহ হাফেজ। এখানে আমার